হ্যালো ভিউয়ার্স, ওয়ার্ডের আজকে যে ভিডিওটা দেখব সেই ভিডিওটার মধ্যে আমরা শিখব বুকমার্ক অ্যাপ্লাই করা এবং ক্রস রেফারেন্স অ্যাপ্লাই করা। বুকমার্কটা কি? যে আমরা মার্কিং করি, মার্কিং করার জন্য আমরা কোনো কিছু লেখাকে হাইলাইট করতে পারি বা আন্ডারলাইন করতে পারি। তো হাইলাইট করতে পারি বা হাইলাইট বা আন্ডারলাইন যাই করি না কেন সেটা কী হবে, টেক্সটটার মধ্যে দেখা যাবে। আমি এবার চাইছি টেক্সটে দেখা যাবে না কিন্তু মার্কিং করি, তো সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, বুকমার্কের সাথে। দেখবে ডায়েরির পেজের মধ্যে একটা সুতো দেওয়া থাকে যে আমি কত দূর লিখেছি তত দূর মার্কিং করার জন্য। আমি সেটাও করতে পারি যে কত দূর পড়েছি, বা কোনো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ধরো এখানে এটা র্যান্ড কমান্ডে নিয়ে সেখানে ভিডিওর সম্বন্ধে লিখেছে। আমি যদি বলি হোয়াট ইজ ভিডিও, তাহলে কি হবে, আমি বললাম হোয়াট ইজ ভিডিও, তাহলে আমি এই প্যারাগ্রাফটা সিলেক্ট করি, গোটা প্যারাগ্রাফ করতে পারি, একটা লাইন করতে পারি। এইবার এইটাকে সিলেক্ট করার পর ইনসার্ট ট্যাব, বুকমার্ক। বুকমার্কে যাওয়ার পর এখান থেকে দেখা লেখা আছে বুকমার্ক নেম, এখানে লিখতে হবে বুকমার্ক নেম। তবে কিন্তু এটা মাথায় রাখতে হবে এটা যেন একটা ওয়ার্ডেই লিখতে হবে, ঠিক আছে? একটা ওয়ার্ডের মধ্যে। আমি যদি লিখতাম, যেটা বলেছিলাম হোয়াট ইজ স্পেস দিয়ে দেখো ইজ লিখলাম, দেখো এই অ্যাড বাটনটা ইনঅ্যাক্টিভ হলো, তার মানে এখানে কিন্তু সেটা নেবে না একটা ওয়ার্ডে। তাহলে হোয়াট আন্ডারস্কোর দিতে পারি, আন্ডারস্কোর ইজ আন্ডারস্কোর ভিডিও। হলো, এইবার কি করলাম, আন্ডারস্কোর দিলে একটা ওয়ার্ড হলো, কারণ যেহেতু আন্ডারস্কোর দিয়ে আমি মেলালাম, আন্ডারস্কোর হাইপেন দিয়েই দিতে পারি। কিন্তু কখনোই একটা ওয়ার্ড লেখার পরে স্পেস দিয়ে একটা ওয়ার্ড লিখলে সেটা হবে না। এবার এখানে গিয়ে অ্যাডে গিয়ে ক্লিক করি। হ্যালো, এবার ধরে নাও আরও একটা কিছু লিখলাম, ধরে নাও এখান থেকে আমি এই যে একটা লাইন করতে পারলাম, এইটুকু সিলেক্ট করলাম, করে নিয়ে আবার সেই ইনসার্ট ট্যাব, বুকমার্ক, এখানে হয়তো কিছু একটা লিখলাম, একটা নাম দিলাম কম্পিউটার অ্যাড। হ্যালো, আবার ধরো একটা করলাম, ওয়ার্ডে গেলাম, ওয়ার্ড বলছি কিন্তু এখান থেকে ইনসার্ট ট্যাব, তারপরে বুকমার্ক, এখানে গিয়ে লিখলাম এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড। আমি এগুলো একটা করে ওয়ার্ড লিখছি। এবার অ্যাড। এবার দেখো কোনটা কোনটা সিলেক্ট করেছি কিচ্ছু দেখা যাচ্ছে না, কারণ কোনো কিছু কিন্তু চিহ্ন বা মার্কিং করা নেই। এইবার আমি কি করব, আমার কার্সার যেখানেই থাকলাম, কার্সার ধরো আমি লাস্টে রেখে দিলাম। এইবার আমি বুকমার্কে গেলাম, বুকমার্কে গিয়ে আমি বললাম হোয়াট ইজ ভিডিও, সিলেক্ট করলাম, গো টু ক্লিক করো। দেখো গো টু ক্লিক করার সাথে সাথে হোয়াট ইজ ভিডিও যেইটুকু সিলেক্ট করে যাবে সেটুকু দেখিয়ে দিচ্ছে। যদি আমি বলি কম্পিউটার, গো টু, দেখো কম্পিউটারের যেটুকু লাইন সিলেক্ট করে যাবে সেটা দেখিয়েছে। বলি এমএস ওয়ার্ড, গো টু, তবে এমএস ওয়ার্ডে যেই লাইনগুলো সিলেক্ট করেছিলাম সেটা দেখিয়েছে। তার মানে কি হচ্ছে, যে আমি যে নামটা লিখেছি সেই নামটা ক্লিক করার সাথে সাথে আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে কোনটুকু সেই আমি সিলেক্ট করছি। ওকে, তার মানে আমরা করার পরে অ্যাড করলাম, গো টু করলে গো টু হবে। আর যদি ডিলিট করতে চাই, এই যে দেখো কি করতে হবে, ডিলিট করতে গেলে, ডিলিট করার প্রসেসটাও বলে দিই। ডিলিট করতে গেলে এই বুকমার্কেই যাব, যেইটাকে ডিলিট করতে চাই আমি যদি কম্পিউটারকে ডিলিট করবো, তাহলে কম্পিউটারটাকে সিলেক্ট করবো, এই যে ডিলিট, দেখো আর কিছু। ওকে, এইবার তার মানে আমরা কি শিখলাম, বুকমার্ক থেকে বুকমার্ক অ্যাপ্লাই মানে ক্রিয়েট করা, বুকমার্ক রান করা, ডিলিট করা। এইবার দেখবো ক্রস রেফারেন্সটা কি। ক্রস রেফারেন্স হলো যে আমরা বুকমার্কে যদি আমরা রান করি, মানে বুকমার্কে গিয়ে যদি দেখি, বুকমার্কের টেক্সটগুলো দেখা যাচ্ছে, মানে নামগুলো। এবার এই নামগুলো দিয়ে কোন টেক্সটটা আমার দরকার সেটা তো আমি দেখতে পাচ্ছি না, কারণ আমাকে রান করে করে দেখতে হচ্ছে যে এই টেক্সটটা আমি চাইছি। ক্রস রেফারেন্স সেই টেক্সটটা আমাকে দেখি, কি করবো, কার্সার সেট করবো ব্ল্যাঙ্ক জায়গায়, ক্রস রেফারেন্স, এখান থেকে নেব বুকমার্ক। বুকমার্ক নেওয়ার পর এখান থেকে বুকমার্ক নেম সিলেক্ট করবো। আমি বললাম হোয়াট ইজ কম্পিউটার, মানে হোয়াট ইজ আচ্ছা হোয়াট ইজ ভিডিও নিলাম, নিয়ে ইনসার্ট। দেখো হোয়াট ইজ ভিডিও নিয়েছি, এটার লেখাটা কি টোটাল যেই লেখাটা সেটা চলেছে, আমি ওটার সিলেক্ট করলে ওটাই আসতো। এবং এখানে মাউস পয়েন্টার টেনে নিয়ে গেলে দেখাচ্ছে কি, যে এইরকম হাইপার লিঙ্কের মতন, যে সিটিআরএল প্লাস ক্লিক টু ফলোইং ক্লিক। আচ্ছা, এখানে কি হলো ব্যাপারটা, এখানে ব্যাপারটা হলো এই যে হাইপার লিঙ্ক আমি ধরো পড়ে নিয়ে বুঝলাম হ্যাঁ আমার এই টেক্সটটা লাগবে। এতক্ষণ আমরা কি করছিলাম, বুকমার্কে কিন্তু টেক্সট দেখতে পাচ্ছিলাম না, নামটা দেখতে পাচ্ছিলাম, রান করার পরে সেটা দেখতে হবে। এখানে কি হলো, টেক্সটটা দেখতে পাচ্ছি। এইবার এই টেক্সটটা যেখানে লেখা আছে সেখানে যেতে হবে, তার মানে আমাকে টোটাল প্যারাগ্রাফগুলো পড়ে নিয়ে দেখতে হবে কোথায় আছে। করার দরকার নেই অত কিছু, সিটিআরএল প্রেস করে এর মধ্যে ক্লিক করবো, দেখো কার্সারটা এখানে আছে,
সিটিআর প্রেস করে এখানে গিয়ে ক্লিক। দেখো কার্সারটা যেই জায়গাটা টেক্সটটা ছিল সেই জায়গাটা। তার মানে কি হলো, যে ক্রস রেফারেন্সকে যদি আমরা রান করি, টেক্সটটা যেই জায়গাটা ছিল সেই জায়গাটা আমাকে নিয়ে যাবে। তার মানে আমাকে টোটালটা পড়ে ওই টেক্সটটা বের করার দরকার পড়বে না। বোঝা গেল? এটাই হলো ক্রস। এবার ক্রস রেফারেন্স রিমুভ করবো কি করে? ক্রস রেফারেন্স রিমুভ করার জন্য এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলেই ক্রস রেফারেন্স রিমুভ। আর বুকমার্ক তো রিমুভ করা দেখিয়ে দিয়েছিলাম। বুকমার্কে গিয়ে নাম সিলেক্ট করবো ডিলিট, বুকমার্কে গিয়ে নাম সিলেক্ট করে ডিলিট, তাহলে বুকমার্ক। তার মানে আজকের ভিডিও থেকে আমরা কি কি দেখলাম? বুকমার্ক এবং ক্রস রেফারেন্স। ওকে।